3.5 বছর হলো মারা গেছেন। তারপর থেকে আমি বসি। আর তোমার ছেলে আছে বললে? আমার ছেলে আছে। ও হ্যালো, ওর নাম কি? দীপায়ন ঘোষ। দীপায়ন, পড়াশোনা করছো? কি পড়ছো? আমি 12th দিলাম এবার। বাহ, আর কি হবে? হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। হায়ার স্টাডিজ ইন হোয়াট? পিওর সায়েন্স ছিল। তো কোন দিকে যাবে? সায়েন্স? হ্যাঁ। জয়শ্রীর দোকানের ছবি দেখাই একটু সবাইকে। বড় দোকান তো। বাচ্চাদের আর বাচ্চার বাবা মাদের ভিড় হয়, তাই তো? হ্যাঁ। খাতা, পেন, আদার স্টেশনারি। স্টেশনারি বলতে হচ্ছে জেরক্স রেখেছি, জেরক্স মানে কিছু কিছু রিচার্জ করি। ওকে, নাইস। তুমি এসব করে তারপরেও শোটা দেখো? টিভি দেখা হয় না, কিন্তু ফোনেই দেখে নিই। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও জয়শ্রী, কি করবে? ছেলের পড়াশোনার কাজেই লাগাবো। ও তো হায়ার স্টাডিজ করতে হায়ার স্টাডিজ চায়। করবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এস। জয়শ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, গুড 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 স্টার্ট, গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। অনেক টাকা উঠছে কিন্তু। ধরো ধরো তাড়াতাড়ি। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে করছে। গেল 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 গেল, সব গেল। ওই গলিতে পাড়াতে নিচের দিক থেকে উঠছে। দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমার ও একসঙ্গে অনেকগুলো ধরো, এই অবস্থা, একসঙ্গে খাপ করে। ও আর তো পারে না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। ধরো ধরো। এই হাতের কাছে অনেক টাকা ছিল, উড়ে গেল। উঠছে উঠছে, নামছে নামছে, একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো ধরো। যাও গেল। 500, 1000, 70, 80, 5880। রূপার কেক বানানোর গল্প, কতদিনের জার্নি এটা একটু শুনি। বিয়ে হয়েছে 21 বছর বয়সে, বড় মেয়ে এসেছে 23 বছর বয়সে। তখন আমি ওকে নিয়েই MA বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রেগুলারে চান্স পাই। প্রেগনেন্ট অবস্থাতেই আমি রোজ যাতায়াত করে ইউনিভার্সিটি করি। বাহ। ও হলো, তারপর ভাবছিলাম শিক্ষকতা করব, সেই জন্য আবার ওকে রেখে দিয়ে বাড়িতে শাশুড়ি মার কাছে রেখে দিয়ে বিএড করতে গেলাম। খুবই ছোট তখন, 1-1.5 বছর বয়স, ছাড়তে চাইতো না কিছুতেই। কিন্তু নিজেরও একটা পড়াশোনা করে কিছু করার ইচ্ছে ছিল, ভেবেছিলাম শিক্ষকতা করব, তো বিএড করি। হাজব্যান্ডও অনেকটা সাপোর্ট করেছে, শাশুড়ি মাও অনেক সাপোর্ট করেছে আমাকে। তারপর লকডাউন হলো, লকডাউন হওয়ার সময় বাড়িতেই থাকা, পড়াশোনাটাও অনেকটা ডিটাচ হয়ে গেলাম তখন। কেকের ভিডিও টিডিও দেখতাম, তখন মনে হতো যে নিজেকে কিছু করতে হবে, বেশি দিন বসে থাকতে নিজেকেও ভালো লাগছে না। তো ভিডিও টিডিও করার পর নিজে বাড়িতে কিছু প্রথম বানাতাম, তো মোটামুটি সবাই খেত, ভালো বলতো। আমার ভাইয়ের জন্মদিন সেখানে করলাম, তারপর ভাইয়ের বার্থডের সময় ওর যে বন্ধুরা নিল কেক, তারাও বললো যে হ্যাঁ দিদি তুমি করো এটা। তো ওরাই প্রথম একটু একটু করে আমাকে সবাই সাহস জোগাতে থাকলো। তো সেই থেকেই জার্নি শুরু করি আস্তে আস্তে, কিন্তু খুব বেশি বিজনেসটা বাড়িয়ে উঠতে পারিনি। কেন? প্রথম কথা, মেয়ে তখন ছোট, ইনভেস্টও সেরকমভাবে হচ্ছে না। অনেক টাকাই লোন টোন করেছে আমার হাজব্যান্ড, পড়িয়েছে।
লোন টোন হয়ে যায় হাজব্যান্ডেরও অনেকটা, তো সেই জন্য আর তাকে আমিও জোর করে বলতে পারিনি যে আমি এরকম একটা বিজনেস করব, আরও কিছু ইনভেস্ট করো। তারপর দেখলাম যে ওরও আমাকে দেখে মনে হলো যে এটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে তো আমাকে বরাবরই সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রেই কি এটার ক্ষেত্রেও। তখন ওই বললো যে তাহলে তুমি যদি কোনো কোর্স করবে তাহলে চলো করাই। তারপর 2 দিনের একটা ওয়ার্কশপ করলাম, কোর্স কেক করলাম। বানানোর হ্যাঁ, বাহ, তারপর সেখান থেকে আরও একটু নিজে বিষয়টা নিয়ে বুঝতে পারলাম, শিখতে পারলাম কোথায় কোথায় নিজের গাফিলতিগুলো রয়েছে সেটা বুঝতে পারলাম। তো মোটামুটি এইভাবেই চলছে এখন। হোমমেড কেক গ্রামের মধ্যেই যাই আমি, সামনাসামনি যারা অর্ডার দেয় তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিই, আর এনেওছি কিছু। আচ্ছা দেখছি। আগে রূপার কেক বানানোর ভিডিও দেখাই সবাইকে। ও বাবা, আসলে ক্রিম কেক এখানে আনতে পারিনি, অনেকটা রাস্তা। হ্যাঁ ক্রিম কেকগুলো নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ ও মা, এইটা তুমি বানিয়েছো? হ্যাঁ। ওয়াও, বাবা, দেখি যেগুলো বানিয়ে এনেছো সেগুলো দেখি। টেস্ট করতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা, ওইটা কি? বাটার? এটা বাটার ফ্রুট কেক, এটা নোলেন গুড়, ওরে বাবা, একদম অরিজিনাল নোলেন গুড়। এটা চকলেট। সবাইকেই খেতে আমরা হবে। কি হ্যাপি বার্থডে গাইবো? বাড়ির ক্ষুদে সদস্য যাই কেক বানায়, যখনই অর্ডার আসে মাম্মা আমার জন্য একটু করতে হবে, আমাকে একটু রেখে তার দাও এখন আমার বয়স জন্য। কত? বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, এসেছে ও, সঙ্গে। হাই। আর ছোট মেয়ে 6 বছর বয়স, তাকে ও। আনতে পারিনি, বোনের বাড়িতে রেখে তারপরে আচ্ছা, এসেছি। ওর নাম কি? আরাধ্যা হাতি। আরাধ্যা। আমরা থাকিও জঙ্গলমহলে হাতির সঙ্গে, আমাদের টাইটেলও হাতি। হাতি, এটা ভালো। বা আমি তো এখান থেকে নলেন গুড়ের গন্ধ পাচ্ছি। ওয়াও, এইটা হচ্ছে, থ্যাংক ইউ, এইটা আমার। এতে তুমি কোনো ফ্লেভার অ্যাড করোনি? না, ভ্যানিলা ট্যানিলা কিচ্ছু নেই? নাইস। সো রূপা যদি 1 লাখ টাকা যেত আজকে কি করবে? ইচ্ছে তো অনেক কিছুই। সব তো হবে না। হ্যাঁ, কিছু কিছু তো করতেই হবে। যেমন এই ব্যবসাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর সঙ্গে একটু পার্টি আইটেম বাড়িতে রেখে, মানে যারা বার্থডে অ্যানিভার্সারি কেক নিয়ে যাচ্ছে সেই সঙ্গে যদি পার্টি আইটেমটাও থাকে, এক্স্যাক্টলি, তাহলে তোমার বিজনেসটা একটু হ্যাঁ। বাড়বে। তুমি বালুন হোক, হ্যাঁ।